নানি বাঁচে থাকতো সেই সময় যদি হতো তাহলে আরো ভালো লাগতো। তারই শখ ছিল এটা দেওয়া। ভালোবাসা কখনো শব্দে বোঝা যায় না, কখনো তা হয়ে ওঠে স্মৃতি, কখনো প্রতিশ্রুতি, আর কখনো এক অসম্ভব সুন্দর চমক। বগুড়ার বৌভাতের অনুষ্ঠানে দেখা গেল এক ব্যতিক্রমী ও আবেগঘন দৃশ্য। প্রয়াত স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করতে নাতনির ওজনের সমপরিমাণ কয়েন উপহার দিয়ে আলোচনার কেন্দ্রে এখন নানা আব্দুল কাদের প্রামাণিক। অনেক আগে একটা পেপারে দেখছিলাম আমি শিবগঞ্জের ঘটনা। তাতে আমি নিয়ত করছিলাম যে আমার পয়লা লাতি হলে আমি এটা দেব। এই জন্য আমার এই জিনিসটা দেওয়া। মেয়ের বড় মেয়ে আমার, হ্যাঁ বিয়ে অনেক আগে হচ্ছে, তখন আমার সমর্থন হয়নি, আমি দিতে পারিনি। তবে অন্যান্য মারা গেছে আমাকে বলে গেছিল, আমি সমর্থন হচ্ছে আমি দিছি। ২৭ মার্চ রাতেই বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণ পাড়ায় আয়োজিত এ বৌভাত অনুষ্ঠানে বড় একটি দাড়িপাল্লার একপাশে বসানো হয় নববধূ নাইমা বেগমকে, অপর পাশে একের পর এক তোলা হতে থাকে জমিয়ে রাখা কয়েন। শেষ পর্যন্ত দাড়িপাল্লা সমান হলে দেখা যায় কয়েনের মোট ওজন ৭০ কেজি ৩০০ গ্রাম, যা নাতনির ওজনের সমান। স্বজনেরা জানান, আব্দুল কাদের প্রামাণিকের স্ত্রী পাতা বেগমের বহুদিনের ইচ্ছা ছিল নাতনির বিয়েতে তার ওজনের সমপরিমাণ কয়েন উপহার দেওয়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রায় ১০ বছর আগে থেকেই তারা মাটির ব্যাংকে ৫ টাকার কয়েন জমাতে শুরু করেন। তবে স্বপ্ন পূরণের আগেই মৃত্যুবরণ করেন পাতা বেগম। এরপরও স্ত্রীর ইচ্ছাকে জীবিত রাখতে সঞ্চয় চালিয়ে যান আব্দুল কাদের। নানার একটা আশা আকাঙ্ক্ষা, নানিও বলে গেছিল, নানি তো মারা গেছে। মারা যাওয়ার কারণে একটু হয়তো খারাপ লাগতেছে আমাদের সবাইকে, কারণ তার শখ ছিল, সেটা আমার চাচা সে পূরণ করলো। প্রায় ১.৫ বছর আগে নাইমা বেগমের বিয়ে সম্পন্ন হলেও পর্যাপ্ত কয়েন জমা না হওয়ায় তখন ইচ্ছা পূরণ করা সম্ভব হয়নি। অবশেষে সম্প্রতি প্রয়োজনীয় পরিমাণ কয়েন জমা হলে নতুন করে আয়োজন করা হয় বৌভাতের এই ব্যতিক্রমী অনুষ্ঠান। ভালোবাসা, স্মৃতি আর প্রতিশ্রুতির এই গল্প আজ ছড়িয়ে পড়েছে সবার হৃদয়ে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।